हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর একটা নতুন ভগবদ গীতার ক্লাসে প্রথমে আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আপনাদের এবার আমি একটু মিউট করে দিচ্ছি, যার একান্ত প্রয়োজন হবে তিনিই কথা বলবেন, অথবা নয়েজ হলে রেকর্ডিং এর নয়েজটা থেকে যায়। হরে কৃষ্ণা। তো আমরা ভগবদ গীতা পঠন করছি। আমরা অলরেডি দুটো ক্লাস করে ফেলেছি। দুটো ক্লাসে আপনারা সর্বতোভাবে আপনারা যোগদান করেছেন, আর আপনারা ভগবদ গীতা শিখবার চেষ্টা করছেন, পঠন করছেন। আর এটাই আপনাদের জীবনের চরম প্রাপ্তি হবে। আপনারা ঠিক দিকে আপনারা অগ্রসর হচ্ছেন। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, আর এই বাণী ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে, তার প্রিয় বন্ধু সখা অর্জুনকে বলেছিলেন এই জ্ঞানগুলি। তো ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি? ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয় সম্বন্ধে আমরা ভগবদ গীতা থেকে জানতে পারি। আমরা প্রতিদিন আপনাদেরকে এই কথাটি বলি, যাতে আপনাদের স্মরণে একদম সুন্দরভাবে বসে যায়। অ্যাকচুয়ালি ভগবদ গীতার জ্ঞান শ্রবণের মাধ্যমেই শুধু একজনের থেকে আরেকজনের কাছে যায়। কিন্তু যেহেতু কলিযুগে আমাদের আমাদের মস্তিষ্কের ক্ষমতা কম, আমাদের বুদ্ধি কম, আমাদের স্মরণ শক্তি কম, তাই এখানে পুস্তকের মাধ্যমে প্রচার করা হচ্ছে। এবার পুস্তকের মধ্যে এই জ্ঞান বিতরণ করা হয় অন্যদের। এবার পুস্তকটা কি? ভগবদ গীতা। এবার ভগবদ গীতা যখন আমরা পঠন করব, তখন আমরা সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে করব, কারণ এগুলি ভগবানের কথাগুলি অক্ষর রূপে লেখা আছে। তাই ভগবানের কথা আর ভগবানের মধ্যে যেমন কোনো পার্থক্য নেই, তাই ভগবদ গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমরা সর্বোচ্চ সম্মান সহকারে ভগবদ গীতাকে আমরা আমাদের সম্মান প্রদান করব, এবং আমরা তাকে যত্ন করে রাখবো। এবং তার যথেষ্ট সম্মান তখনই প্রদান করা হবে যখন আমরা যথাযথভাবে পঠন করব, বা শ্রবণ করব। তো আমাদের একটা জিনিস জানতে হবে, ভগবদ গীতা শোনার আগে বা বোঝার আগে আমাদের সব থেকে বড় যেটা দরকার, সেটা হচ্ছে শ্রদ্ধা, ভগবানের প্রতি পরম বিশ্বাস। আমাদের এই কথা জেনেই আমাদের এগোতে হবে। ঈশ্বরা পরমা কৃষ্ণা সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তো ঈশ্বর পরম কৃষ্ণ, পরম ঈশ্বর হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর তিনি সবকিছুর কারণের কারণ। এই কারণটা যখন আমরা মনের মধ্যে বসিয়ে নেব, এবং সব কিছুই তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আমরা ভগবদ গীতার পরবর্তী যখন আরো গভীরে প্রবেশ করব, তখন আমরা জানতে পারবো ভগবান কিভাবে সমস্ত জগৎ সংসারকে নিয়ন্ত্রণ করে, আর আমরা কেমন তার হাতে কাঠপুতলি, বা আমরা পুতুল নাচের মতো আমরা তার হাতে নাচছি। তো কালকে আমরা ভগবদ গীতা প্রথমেই শুরু করেছি। প্রথম অধ্যায় দিয়ে শুরু হয়েছে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ। আর এই বিষাদ যোগে আমরা যে পাঁচটি বিষয় সম্বন্ধে বললাম, সেই পাঁচটি বিষয়ের মোটামুটি কোনো বিষয়টি পারফেক্ট ভাবে শুনবো না, তবে আমরা একটা জিনিস পাবো, যেটা হচ্ছে যে আমরা তো মনুষ্য, আমরা সাধারণ মানুষ, তো আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অনুভূতি আছে। সেই অনুভূতিগুলো কিভাবে আমাদের বিপথে চালিত করতে পারে। আমাদের আমাদের মায়া, মমতা, দয়া, দাক্ষিণ্য এগুলো থাকার প্রয়োজন আছে, কিন্তু কোথায় থাকার প্রয়োজন আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অর্জুন একজন বিরাট যোদ্ধা হয়েও সে কিভাবে যুদ্ধক্ষেত্রে বিচলিত হয়ে গেল। সে কিন্তু ভয় পেয়ে বিচলিত হয়নি, তার মধ্যে অসীম করুণা, দয়া, সেগুলি তার মধ্যে আছে। আর সেইগুলির প্রকাশ পেয়েছে যুদ্ধক্ষেত্রে। কিন্তু একটি যুদ্ধক্ষেত্রে যদি একটি যোদ্ধার মধ্যে দিয়ে দয়া করুণা হঠাৎ প্রকাশ পায়, তাহলে যুদ্ধের যে কর্মটা বা যুদ্ধের যে কর্তব্য, সেটি সম্পাদনে অসুবিধা হতে পারে। তাই অর্জুন অর্জুন কি করেছে? অর্জুনের মনে মনে হয়েছে
যে যুদ্ধ করা উচিত কি করা উচিত না, তাই সে সংশয়ে পড়ে গেছে। আর তার থেকে বেশি সংশয়ে পড়েছে যখন তার আত্মীয় স্বজনদেরকে সামনের যুদ্ধক্ষেত্রে দেখছে। তাই মনে হচ্ছে এই আমার গুরু দ্রোণাচার্য, এই আমার ভীষ্ম পিতামহ, এই আমার জাঠতুতো দাদা অর্জুন বা বা দুর্যোধন, আমাদের ভ্রাতুষ্পুত্র অমুক, বা আমাদের আমাদের যত সৈন্য আছে, যুদ্ধ হলে তো প্রচুর লোক মারা যাবে। সেই কথা অর্জুনের দূরদৃষ্টি এত বেশি যে পরের কথা ভাবনা চিন্তা করে তার মনের মধ্যে করুণার উদয় হয়েছে, এবং করুণা বশে অর্জুন ভাবছে এ যুদ্ধ করার থেকে আমি বরং ওদের হাতে মরে যাওয়াই ভালো, কারণ আমি ডিসিশন নিতে পারছি না। তো ভগবদ গীতা ধীরে ধীরে আমরা, এটা হচ্ছে আজকে এইগুলো প্রতিদিনই আমরা এই কথাগুলো বলবো যতক্ষণ না পর্যন্ত আপনাদের অন্তস্থ হচ্ছে বা মুখস্থ হচ্ছে। হ্যাঁ, তো প্রথমে আমরা কি জানলাম? আমরা প্রথমে জানলাম যে ধৃতরাষ্ট্র অন্ধ রাজা, আর তাকে তার সেক্রেটারি সঞ্জয় তাকে বোঝাচ্ছে যে, কি বোঝাচ্ছে তাকে? সঞ্জয় বোঝাচ্ছে যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে, কিভাবে বোঝাচ্ছে। যখন ধৃতরাষ্ট্র প্রথমে জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাঃ মাম কা পাণ্ডবশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। তো ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, হে সঞ্জয়, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো? এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ধৃতরাষ্ট্র বললেন আমার পুত্ররা, মানে তার পুত্রদেরকে তো আমার পুত্র বলেছে, কিন্তু তার ভ্রাতুষ্পুত্র, তার ভাইয়ের পুত্র, যারা তারই রক্ষণাবেক্ষণে বড় হয়েছে, তাদেরকে বলছে পাণ্ডুর পুত্ররা, মানে তাদেরকে একটু আলাদা করার চেষ্টা করলো। আর তাদেরকে কৌরব, কুরু বংশ থেকেও আলাদা করার চেষ্টা করলো পাণ্ডব বলে বা পাণ্ডুর পুত্র বলে। যেহেতু কুরু বংশের সবাই, কুরু বংশের পাণ্ডবরাও কুরু বংশেরই অন্তর্গত, তবুও এই কুরু বংশের মানে আধিপত্যটা বা অধিকার শুধু নিজের কাছে রাখতে চায়, তাই তাদেরকে পাণ্ডুর পুত্র বলে তাদেরকে বিচ্ছিন্ন করলো। এবার এই ঘটনাটা সঞ্জয় কে বলল? কে বলল? ধৃতরাষ্ট্র বললেন। এবার সঞ্জয় তারপরে ব্যাখ্যা করছেন যে দুর্যোধন কি করলেন। দুর্যোধন দৃষ্টা তু পাণ্ডবাণিকাম গূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যোপসংগম্য রাজা বচনম অব্রবীত। তারপরে কি বললেন? তারপরে সঞ্জয় বললেন যে আহ রাজা অর্থাৎ ধৃতরাষ্ট্রকে খুশি করার জন্য বললেন যে দুর্যোধন গিয়ে তাদের আচার্য, তাদের সেনাপতি তখন কে ছিলেন? তখন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন যে দেখুন ওদের সৈন্যসজ্জা কেমন আছে, আপনি দেখুন। তারপরে তিনি কি বললেন? তারপরে বললেন যে পশ্চাতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহিতম চুমুম মূঢ়াং ধ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। তারপরে তিনি বললেন যে হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন। আপনার অত্যন্ত বুদ্ধিমান ছাত্র শিষ্য কে? বুদ্ধিমান শিষ্য কে? অত্যন্ত বুদ্ধিমান শিষ্য কে? দৃষ্টদ্যুম্ন। কে? ধ্রুপদের পুত্র। তাই এখানে বলেছে ধ্রুপদ পুত্র দৃষ্টদ্যুম্ন, সে সৈন্য সজ্জা করেছে উল্টো দিকে। এখন দুর্যোধন কি করছে? উল্টো দিকে কারা আছে তাদের সম্বন্ধে তার সেনাপতিকে বলছে, কারণ সে নিজে শঙ্কিত, ভীত হয়ে গেছে যে ওদের এত সৈন্যসজ্জা। তাই নিজেদের যে সেনাপতি আছে তাকে তিনি বুঝিয়ে বলছেন। তারপরে তিনি বললেন যে এদের মধ্যে ভীম অর্জুনের সমকক্ষ অনেক বীর আছে তাদের মধ্যে। আর তাতে আছে কে? অনেক বীর রয়েছেন, ধনুধারী রয়েছেন, রয়েছেন যুযুধান, রয়েছেন বিরাট, ধ্রুপদের মতো মহাযোদ্ধারা। আর কে রয়েছেন? তারপরে তিনি বললেন সেখানে আছে দৃষ্টকেতু, চৈকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। আর রয়েছেন কে? অত্যন্ত বলবান যুধামন্য, প্রবল পরাক্রমশালী উত্তমজা, সুভদ্রার পুত্র, দ্রৌপদীর পুত্রগণ, এবং সকল যোদ্ধারাই সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত সেনাপতি, বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনা করার জন্য রয়েছেন, তাদের আপনার অবগতির জন্য বললাম। তার মানে 7 নম্বর শ্লোক পর্যন্ত কালকে কি পড়েছিলাম সেটা আপনাদেরকে বলে দিলাম। তো এবার কি করলো? পাণ্ডবদের পক্ষে কারা কারা যুদ্ধ করার জন্য এসেছে তাদের সব বলা হলো। এখন আমরা প্রথম অধ্যায় একটু আপনাদের শুষ্ক শুষ্ক মনে হবে, কারণ এখানে শুধু যুদ্ধের কথা, কে কোন দিকে আছে, এগুলো বুঝি আমাদের জন্য বেশি লাভদায়ক নয়, কিন্তু মনে হবে। কিন্তু এগুলো আমাদের জানার প্রয়োজন আছে, কারণ অর্জুনের
মনের বিকার বোঝার জন্য আমাদের এটা বোঝার খুব প্রয়োজন আছে। অর্জুনের মন কেন খারাপ হয়েছিল, কেন যুদ্ধ করতে চায়নি, সেই জিনিসটা বোঝার জন্যই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে। এবার দুর্যোধন, তার তো সেনাপতিকে তো বলে দিল অন্যদিকে কি আছে, কারা কারা আছে, অনেক মানে নিজেদের সেনাপতিকে একটু উৎসাহিত করার জন্য, কিন্তু মনে হলো যে বেশি বুঝি প্রশংসা করে ফেলেছে শত্রুপক্ষের। তাই এবার একটু তার নিজেদের টিম সম্বন্ধে এবার একটু বলছেন। কাকে বলছেন? দ্রোণাচার্যকে। এবার বলছেন যে ওদের তো বলে ফেলেছে, এবার নিজেদের টিম একটু সম্বন্ধে আলোচনা করে এবার তার যে সেনাপতি আছে তাকে একটু উৎসাহিত করার চেষ্টা করছেন। তখন কি বলছেন? ভবান ভীমশ্চ, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সমদত্তি তথায় চ। কি বললেন? সেখানে কে কে রয়েছেন? এবার দ্রোণাচার্যকে বলছে, আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থম, বিকর্ণ, সমদত্তের পুত্র ভূরিশ্রভা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়েছে। তার মানে এবার প্রথমে কি করলো, প্রথমে ওইদিকে কারা আছে দেখে বলে দিল তার সেনাপতিকে। এবার বলছে আমাদের দিকে কারা আছে, কারণ যুদ্ধ হতে গেলে তো সেই জিনিসটা বলতে হবে। তারপরে বলছে আরো অনেক আছে। অন্যে চ বহব শুরা মদার্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণ সর্বযুদ্ধ বিশারদা। তারপরে বললেন এছাড়াও আরো অনেক সৈন্য এবং অনেক লোক আছে যারা অনেক যুদ্ধে বিশারদ, মানে তারা এক্সপার্ট। অনেক বীর রয়েছে যারা আমাদের জন্য জীবন দান করতে, মানে যুদ্ধ করতে গেলে তো প্রাণ যাবেই। তাই বলছে দুর্যোধন বলছে যে আমি যাদের নাম বললাম, যেমন ভীষ্ম, কর্ণ, আপনি, কৃপাচার্য, অশ্বত্থমা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রভা, যারা সর্বদা যুদ্ধে জয়ী হয়েছে, তাছাড়াও অনেক বীর রয়েছেন যারা আমাদের জন্য জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। আচ্ছা, বিজ্ঞান কেন বললো এখানে, জ্ঞান কেন বললো না? জ্ঞান মানে হচ্ছে যে জিনিসটা আমরা গ্রহণ করে মাথায় রেখেছি, হ্যাঁ, যে জিনিস শিখে আমরা মাথায় রেখেছি। আর বিজ্ঞান মানে যে জিনিসটা শিখে মাথায় তো অবশ্যই রেখেছি এবং তার ব্যবহারিক প্রয়োগ পর্যন্ত করেছি। তাই মানে যারা যুদ্ধ করতে এসছে, যারা যোদ্ধা, তারা শুধু অস্ত্র চালানোর জ্ঞানই অর্জন করেনি, তারা যুদ্ধে বিশারদ, তারা যুদ্ধে এটার প্রয়োগও করেছে। তাই নিজে সেনাপতিকে উৎসাহিত করার জন্য তিনি বললেন। তারপরে কি বললেন? যে এবার একটু পাণ্ডবদেরকে একটু নিচু করা, ছোট করা ইন দ্য সেন্স নিজের টিমকে একটু শক্তিশালী মানসিকভাবে উৎসাহিত করার জন্য কি বললেন? অপর্যাপ্তং তদস্মাকম বলং ভীষ্মাভিরক্ষিতাম পর্যাপ্তম তি তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতাম। তিনি কি বললেন? যে আমাদের সৈন্যবল অপরিমেয়, আমাদের সৈন্যবল অপরিমেয়। অপরিমেয় মানে যেটা মাপা যায় না, মানে অনেক শক্তি আমাদের সৈন্যবলের। আর আমাদের পিতামহ, পিতামহ মানে ভীষ্মর কথা বলছে, দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। তাহলে পাণ্ডবদের আর কুরুদের দুটো টিম হয়ে গেছে, দুটো টিমে কারা কারা আছে কোন দিকে বলা হলো। এবার এবার কি করছে দুর্যোধন, কাকে ব্যাখ্যা করে তার সেনাপতিকে কি বলছে? আমাদের আমাদের টিম অনেক শক্তিশালী, হ্যাঁ, ভীষ্মর মতো এইরকম শক্তিশালী আমাদের যে যোদ্ধা আছেন, তার দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুরক্ষিত। যেমন আমাদের বলে না S-400 আছে আমাদের কাছে, S-400 দিয়ে আমরা সম্পূর্ণভাবে সুরক্ষিত। তো তেমনি বলছে ভীষ্মর দ্বারা আমাদের আমাদের টিম একদম সম্পূর্ণভাবে সুরক্ষিত, কারণ আমাদের টিমের, আমাদের যে দলের শক্তি অপরিমেয়, পরিমাপ করা যাবে না। কিন্তু অন্যদিকে যাদের পাণ্ডবদের শক্তি সীমিত, সেখানে যদিও ভীম রক্ষা করছে কিন্তু তাদের শক্তি সীমিত। তারপরে ধৃতরাষ্ট্র, দুর্যোধন তার গুরুদেবকে কি বলছেন? অয়নেষু চ সর্বেষু যথা ভাগম স্থিতাঃ ভীষ্মমেবা ভিরক্ষ্যন্তু ভাবন্তু সর্ব এব হি। কি বললেন? এখন আপনারা সকলে সৈন্য ব্যূহে প্রবেশে নিজে নিজের কৌশল। এবার কি বললেন? তিনি বললেন যে আহ দুই পক্ষে কারা কারা আছে, এবার বললো যে আপনারা আপনারা নিজের নিজের পজিশন নিয়ে নিন। কাকে বললেন? যে যে বাকি যারা সৈন্য আছে
তারা বললেন পজিশন নিয়ে কাকে, ভীষ্মকে সাহায্য করুন, কারণ ভীষ্ম বুড়ো হয়ে গেছে তো। আর তার সৈন্য যে কোনো যুদ্ধে হলে তো একা লড়বে না, তার সঙ্গে যারা আছে তাদেরকেও যেন যাকে রক্ষা করবে, যে রক্ষা করবে কে, ভীষ্ম দল, ভীষ্ম নিজে রক্ষা করার জন্য দায়িত্বে আছে। এবার ভীষ্মকে সাহায্য করতে হবে, তা ভীষ্মকে যদি সাহায্য না করতে পারে তাহলে সেই দল কিন্তু যুদ্ধে জিততে পারবে না। তাই ভীষ্মকে কিভাবে সাহায্য করা যায়, আমরা এই যেহেতু প্রথম অধ্যায়ের একটু গল্পের মতো আছে সেই জন্য আমরা একটু স্পিডে যাচ্ছি, আমরা ভিতরে ঢুকে আমরা পড়ছি না, হ্যাঁ, যে তাৎপর্যগুলো আমরা একটু পড়ছি না, যদিও চান তাহলে তাৎপর্য একটু পড়া যেতে পারে। ভীষ্মর শৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখলো যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে, তাই তিনি স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির সামঞ্জস্য বজায় রাখার জন্য উপরোক্ত কথাগুলি বললেন। কি বললেন? যে ভীষ্ম বা যাদের যাদের নাম বলেছে তাদের তো প্রশংসা করে দিলেন, কিন্তু যাদের নাম বলেনি তাহলে তাদের 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 তো মন একটু লাগতে পারে। সেই জন্য দুর্যোধন কি করলেন, একটু চাতুরি করে, একটু নিজের কূটনৈতিক বুদ্ধি চালিয়ে তিনি কি বললেন, যে আরো অনেক যোদ্ধা আছে যারা আমাদের জন্য প্রাণ দিতে প্রস্তুত আছে, এবং এবং সকলকে বললো আপনারা সবাই নিজের নিজের জায়গা ঠিক করে দেখে নিন, নিয়ে ভীষ্মকে সাহায্য করুন। এবং ভীষ্মদেব নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ, এবং সব দিক থেকে তাই সকলের সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে তিনি যদি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে তাকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অন্যান্য বীর যোদ্ধারা যেন কৌশলগত অবস্থান ত্যাগ না করে যান, তার ফলে প্রতিপক্ষ ব্যূহ ভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল ভীষ্মদেবের উপরে। সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্যকে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে নিশ্চিত ছিল, কারণ সে ইতিপূর্বেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজ্যসভায় সমস্ত রাজপুরুষদের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল, তখন তার প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে তারা একটি কথাও বলেনি, সাড়া দিয়ে একটি কথাও বলেনি। সে জানতো যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহা পরবশ ছিলেন, কিন্তু পাশা খেলার সময় তারা তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তাই করবেন। তার মানে যেহেতু আহ ভীষ্মর কাছে দুর্যোধনও যেমন, অর্জুনও তেমন, বা দ্রোণাচার্যের কাছে ভীষ্ম, দ্রোণাচার্যের কাছে দুর্যোধন, এবং ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা সকলেই কিন্তু একই প্রকারের, কিন্তু এরা যেহেতু রাজার পক্ষ নিয়েছে, কার, দুর্যোধনের পক্ষ নিয়েছে, তার তার আগে দুটো এক্সাম্পল আছে, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল বা যখন পাশা খেলা হচ্ছিল, তখন কিন্তু ভীষ্ম আর দ্রোণাচার্য এরা কিন্তু দুর্যোধনের পক্ষে থেকেছে। তাই তাই দুর্যোধন অনেক কনফিডেন্ট, অনেক আত্মবিশ্বাসী যে তার তার দলের সঙ্গেই ভীষ্ম এবং দ্রোণাচার্য থাকবে। আর দুর্যোধন এটাও খুব মানে ভালোভাবে জানতেন যে যদি ভীষ্ম যদি ঠিক মতো যুদ্ধ করে তাহলে তারা অবশ্যই যুদ্ধ জয় করবে। এই পর্যন্ত আমাদের সৈন্যসজ্জা পর্যন্ত গেল, তার মানে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে প্রথম অধ্যায়টা। আর কি কি ভাগ হয়েছে আমরা সেটা বলবো। তাহলে প্রথম অধ্যায়ে কি করলাম, সঞ্জয় সঞ্জয় কে জিজ্ঞেস করছে ধৃতরাষ্ট্র, সঞ্জয় এবার ব্যাখ্যা করছে কি হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে। ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে কি বলল, দুর্যোধন দুই পক্ষের সৈন্য দেখে নিয়েছে, অপর পক্ষের সৈন্য দেখে নিয়ে মনে একটু সংশয় হয়েছে, হয়ে তার সেনাপতির কাছে এসে সেখানে ব্যাখ্যা করলো যে ওই দলে কারা কারা আছে, তাদের নাম বলার পরে এবার মনে হলো যে ওদের বুঝি একটু বেশি প্রশংসা করে ফেলেছে, তাই তিনি নিজেদের দলের এবার প্রশংসা করতে গেলেন। তারপরে ভীষ্মর প্রশংসা করলেন, কৃপাচার্য, দ্রোণাচার্য, অশ্বত্থামা, যারা বড় বড় যোদ্ধা, কর্ণ, এদের কথা বললেন। বলে তারপরে বললেন কাদেরকে কে রক্ষা করছে, বলছে আমাদেরকে রক্ষা করবে ভীষ্ম, আর ওদিকে যদিও ভীম রক্ষা করার চেষ্টা করছে কিন্তু ওদের শক্তি কম, ওরা হয়তো রক্ষা করতে পারবে না, মানে নিজেদেরকে নিজেদের উৎসাহটাকে বাড়িয়ে রাখার জন্য। তারপরে তিনি কি করলেন, তারপরে এইবার এইবার কি হচ্ছে, শঙ্খবাদন হবে। এবার কি হবে,
এবার শঙ্খ বাজানো হবে। কারা শঙ্খ বাজাবে? দুই, যুদ্ধ করার আগে শঙ্খ, ভেড়ি, নাগাড়, বিভিন্ন জিনিস যেগুলো আছে সেগুলো বাজানো হয় যুদ্ধ করার আগে। আগেকার যুদ্ধে মানে যুদ্ধ করা শুরু হতো শঙ্খ বাজিয়ে, এবং যুদ্ধ শেষ হতো শঙ্খ বাজিয়ে, এবং সন্ধেবেলার পরে আর যুদ্ধ হতো না। তারপরে আবার যে যার নিজের শিবিরে ফেরত যেত, গিয়ে আবার তারা নিজেদের মধ্যে কথাও বলতে পারতো, কিন্তু যখন যুদ্ধের সময় তখন যুদ্ধের প্রণালী তারা ব্যবহার করতো। মানে এটা একটা আহ পুরোনো দিনের যুদ্ধের পদ্ধতি, মানে সেখানেও তারা অনেস্টি রেখে যুদ্ধ করত। এবার 12 নম্বর শ্লোকে কি বলছে? তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধা পিতামহ সিংহনাদং বিনদশ্চয় শঙ্খ দদ্ম প্রতাপবান। বললেন তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহকে, ভীষ্মর কথা বলছে, দুর্যোধনকে খুশি করার জন্য, হর্ষ উৎপাদনের জন্য কি করলেন তিনি? সিংহের মতো গর্জন করে তিনি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। দদ্মৌ, দদ্মৌ কথার অর্থ হচ্ছে বাজানো, হ্যাঁ? তো শঙ্খম দদ্মৌ, তো তিনি শঙ্খ বাজালেন। কেন শঙ্খ বাজালেন? কারণ যুদ্ধের সময় প্রত্যেকটা সেনাকে উৎসাহিত করার জন্য আমাদেরও এখানে মিউজিক, ড্রাম বা বিভিন্ন ধরনের বাজানো হয়। যে তারপরে আপনারা দেখবেন যে যখন কার্গিলের যুদ্ধ হচ্ছিল বা এই, তখন বিভিন্ন ধরনের মানুষকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ওই যুদ্ধের গানগুলো বা দেশাত্মবোধক গানগুলো বাজানো হয়। তো এগুলো সাধারণ ব্যক্তির জন্য, কিন্তু যখন যুদ্ধক্ষেত্রে হয় তখন প্রত্যেকটা যোদ্ধাকে তাদের আহ নিজের পারফরমেন্সটা দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহিত রাখার জন্য বিভিন্ন বিভিন্ন ঢোল, নাগাড়, বিভিন্ন জিনিস বাজানো হয়। তারপরে তারপরে কি বলছে? তাই এখানে কি করলেন? বৃদ্ধ পিতামহ প্রথমে শঙ্খ বাজিয়ে তিনি দুর্যোধনকে খুশি করার চেষ্টা করলেন। তারপরে কি বললো? ততঃ শঙ্খাশ্চ ভেজশ্চ পনবানক গোমুখাঃ সহসৈবাভ্য হন্তশ্চ হন্তস্য শব্দ তুমুল উদ্ভবৎ, তুমুলঃ ভবৎ। কি বললো? তথ শঙ্কশ্চ ভেজ্যশ্চ পনবান গোমুখাঃ সহসৈবাভ্য অন্তস হন্যন্ত সশব্দ শব্দস্থ তুমুল উদ্ভব বা অভব, অবহ, অভৎ, অভৎ। তত শঙ্খাশ্চ ভেজ্যশ্চ পনবান গোমুখাঃ সহসৈবাভ্য অনন্ত সশব্দ শব্দস্য তুমুল অভবৎ। তারপরে কি হলো? শঙ্খ, ভেড়ি, প্রণব ও অনেক ঢাক ও সিংহাসমূহ হঠাৎ একসঙ্গে ধ্বনিত হওয়ার ফলে তুমুল শব্দের সৃষ্টি হলো। এবার সবাই সবকিছু বাজিয়ে দিয়েছে। কি কি বাজিয়েছে? যে কেউ শঙ্খ বাজিয়েছে, কেউ নাগাড় বাজিয়েছে, কেউ শিং বাজিয়েছে, মানে বিভিন্ন জিনিস যেগুলো থাকে দিয়ে এবার বাজিয়েছে। তারপরে কি বললো? তথ শ্বেত হয়ের যুক্তে মহতি সানন্দে স্থিত মাধবশ্চৈব দিব্য শঙ্খ মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ পদত্মদ পদত্মতুঃ। তো তারপরে কি করলেন? তত শ্বেতৈ হয়ের যুক্তে মহতি সানন্দে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ পদত্মদু। কি করলেন এবার? শ্বেত হর্ষ চালিত, মানে সাদা রঙের অশ্বে যে রথ টানা হচ্ছে, এই রকম একটি রথে কে স্থিত আছে? ও শ্রী কৃষ্ণ এবং অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। এবার প্রথমে কি হয়ে গেল? তাহলে আমাদের স্তরে স্তরে বোঝার চেষ্টা করবেন। প্রথমে কি হলো? ওর ধৃতরাষ্ট্রকে জিজ্ঞেস করলো কে? ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলো। এবার সঞ্জয় ব্যাখ্যা করছে কার মাধ্যমে? ওর দুর্যোধনের মাধ্যমে। দুর্যোধন কি করলো? দেখলো, তার গুরুর কাছে গেল, বা তাদের সেনাপতির কাছে গেল, গিয়ে দেখলো দুই দলে কারা কারা আছে সেটা ব্যাখ্যা করে বলল। বলল ওদের কে রক্ষা করছে, আমাদের কে রক্ষা করছে, আপনাদের মতো বীর যখন আছেন তখন আমরা অবশ্যই জয়লাভ করবো, এইভাবে উৎসাহিত করলো। আর সেই তারপরে বলল তাছাড়াও আরো অনেক আছে যারা আমাদের জন্য প্রাণ দিতে প্রস্তুত, সকলকে বলে তারপরে বলল আপনারা নিজের নিজের জায়গা নিন। এবার কি হবে? নিজের নিজের জায়গা আপনারা নিয়ে ভীষ্মকে আপনারা সাহায্য করুন।
তারপরে ভীষ্ম এবার খুশি হয়ে ও দুর্যোধনকে খুশি করার জন্য শঙ্খ বাজালেন। এবার তারপরে কি করলো, তারপরে যেই ভীষ্ম শঙ্খ বাজালো তখন বাকিরা সবাই মিলে ঢোল নাগাড় শঙ্খ সব বাজাতে শুরু করলো, দিয়ে একটা তুমুল শব্দ একটা উদ্ভব হলো, হ্যাঁ, একটা তুমুল শব্দের সৃষ্টি হলো। তারপরে কি করলো, এটা হয়ে গেল দুর্যোধনদের পক্ষে। এবার পাণ্ডবদের পক্ষে এবার কি আছে, ভগবান। ভগবান আছেন কে, ভগবানকে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রথের সারথী হিসাবে অর্জুনের সঙ্গে বসে আছে। আর সেই রথটি কারা টানছে, পাঁচটি বা কটা ঘোড়ার কথা বলেছে, না যাই হোক, অনেকগুলো ঘোড়া, সাদা ঘোড়া দিয়ে সেই রথটি টানা হচ্ছে। সেই রথে বসে এবার কে শঙ্খ বাজালেন, দিব্য শঙ্খ বাজালেন। কে বাজালেন, বাজালেন ভগবান বাজালেন। তো ভগবানের শঙ্খের নাম কি আমরা এবার জানবো 15 নম্বরের শ্লোকে। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পণ্ডং পণ্ডং প্রণ্ডং দদ্মৌ শঙ্খ মহাশঙ্খং ভীম কর্ম বিকাদর। কি হলো, পাঞ্চজন্যং ঋষিকেশ। পাঞ্চজন্যং, ঋষিকেশ মানে হচ্ছে ভগবান কৃষ্ণের অন্য নাম ঋষিকেশ। ঋষি মানে হচ্ছে, ঋষিকেশ মানে হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয় ঋষিকেশ, ইন্দ্রিয়ের দেবতাকে বলা হয় ঋষিকেশ। ইন্দ্রিয় মানে সেই ইন্দ্রিয় নয়, আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় আছে না, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এইরকম সমস্ত ইন্দ্রিয়ের দেবতা হচ্ছে ভগবান। তাই সেই জন্য এই ইন্দ্রিয়ের দেবতাকে বলা হয় ঋষিকেশ। তো তাই কি বলছেন, যে ঋষিকেশ পঞ্চজন্যং ঋষিকেশ। তো পাঞ্চজন্য, ভগবান যে শঙ্খটা বাজালেন সেই শঙ্খের নাম হচ্ছে পঞ্চজন্য, হ্যাঁ, পাঞ্চজন্য। তো পাঞ্চজন্য হচ্ছে ভগবানের শঙ্খের নাম, এটা মাথায় রাখতে হবে আমাদের। ভগবানের শঙ্খের নাম কি, পাঞ্চজন্য। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়। আর ধনঞ্জয় মানে, ধনঞ্জয় মানে হচ্ছে অর্জুনের অন্য নাম ধনঞ্জয়। কারণ অর্জুন অর্জুনের ধন অর্জন করে এনেছিল কোথাও, কাউকে যুদ্ধে পরাজিত করে প্রচুর ধন এনেছিল, সেই জন্য ওর নাম ধনঞ্জয় বটে। তাই ধনঞ্জয় কি করছে, দেবদত্ত নামক শঙ্খটে বাজালো। তাহলে ধনঞ্জয়, অর্জুনের শঙ্খের নাম কি, দেবদত্ত। আর ভগবানের শঙ্খের নাম কি, পাঞ্চজন্য। পণ্ডং প্রণ্ডং প্রণ্ডং দদ্মৌ, মানে পণ্ড, যে যে শঙ্খটার নাম পণ্ড, সেটা হচ্ছে কে বাজালো, দদ্ম বাজালেন কে, মহাশঙ্খ, ওটাকে মহাশঙ্খ বলছে। ভীমকর্মা বৃকদর, আর যে বৃকদর মানে অনেক বড় পেট আর অনেক খেত, কে, ভীম, আর অনেক শক্তিশালী, সে কি বাজালো, প্রণ্ড নামক শঙ্খ বাজালো, হ্যাঁ। তো এখানে কি বলছে, শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ, আর ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন প্রণ্ড নামক বিশাল শঙ্খ। তাহলে নিজের নিজের শঙ্খ এরা বাজিয়ে নিল। তারপরে আরেকটু এগিয়ে যাচ্ছি, কারণ গল্পের আকারে আছে তো সেই জন্য আমরা একটু এগিয়ে নিচ্ছি। বেশি মানে বোঝা ভাববেন না, এটা শুনতেও ভালো লাগবে আপনাদেরকে। একটু এগিয়ে নিই, তারপরে পরবর্তী শ্লোকে হয়তো আমাদের মানে পরবর্তী জায়গাতে আমাদের যেখানে বেশি গুরুত্বপূর্ণ বা যেখানে আপনাদেরকে খুব বেশি এনগেজ থাকতে হবে সেই জায়গাগুলো আমি আস্তে করে দেবো, হ্যাঁ? এগুলো তো গল্পের মতোই চলছে। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মুনিপুষ্পক কাশ্যশ্চ পরমেম্বাচ শিখণ্ডিশ্চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ শাক্য সাত্যকিশ্চ পরাজিতः ধ্রুপদো দ্রৌপদাশ্চ ধ্রুপদো দ্রৌপদাশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহো সংখ্যান দদ্মু পৃথক পৃথক। তার মানে এখানে কি বলা হলো, তিনটে শ্লোক বলা হলো, 16, 17, 18। এখানে এবার আর কারা কারা আছে, তারা কি কি শঙ্খ বাজালো সেটা বলো। অনন্ত বিজয়ং রাজা যুধিষ্ঠির, কুন্তিপুত্র যুধিষ্ঠির কি বাজালেন, অনন্ত বিজয় নামক শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরা। তাহলে যুধিষ্ঠির বড় ভাই কি বাজালেন, সে অনন্ত বিজয় নামক শঙ্খ। নকুল ও সহদেবশ্চ সুঘোষ মণি পুষ্পক। আর নকুল আর সহদেব টুইন ব্রাদার, যমজ ভাই এরা। নকুল কি বাজালো, সুঘোষ। আর সহদেব কি বাজালো, মণিপুষ্পক নামক শঙ্খ। ঠিক আছে, তারপরে কি বললো, কাশশ্চ পরমে শাস শিখণ্ডিশ্চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাক্ষতিশ্চ পরাজিত। তারপরে এরা কাশ্য কাশ্য আর শিখণ্ডী, এরা সব মহারথ ধৃষ্টদ্যুম্ন, এরা সব বিরাট, এরা সব নিজের নিজের শঙ্খ বাজালো। আর ধ্রুপদের
ধ্রুপদ, তারপরে দ্রৌপদে আসছো, মানে দ্রৌপদের যে সন্তানরা আছে তারা সব নিজের নিজের, তারপরে সৌভদ্র, এরা সবাই, সৌভদ্রশ্চ মানে সৌভদ্রের পুত্র, এরা সবাই নিজের নিজের শঙ্খ আলাদা আলাদা ভাবে বাজালেন। ঠিক আছে। তো কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। নকুল সহদেব বাজালেন সুঘোষ মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, দুষ্টদুম্ন, বিরাট, অপরাজয় সাত্যকী, ধ্রুপদ আর দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার বলবান পুত্র এবং সকলের তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন পৃথক পৃথক ভাবে। তার মানে এখনো পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম সেই জিনিসটা বুঝে নিন। ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলো সঞ্জয়কে, সঞ্জয় ব্যাখ্যা করছে, দুর্যোধন গেল তার সেনাপতির কাছে, সেনাপতি বলল যে আমাদের ওই ওই দিকে দেখুন কারা কারা আছে, দেখেন অনেক বলবান বীর অমুক তমুক আছে বলে দিলেন, বলে তারপরে কি বললেন যে আমাদের দিকে দেখুন কারা কারা আছে, আমাদের দিকে বললেন, তাদের প্রশংসা করলেন, করে বললেন আমরা ভীষ্মের দ্বারা রক্ষিত, ওদিকে ভীমের ক্ষমতা কম, আর আমাদের ভীষ্মের যে ভীষ্ম বা পিতামহ আছে তার অপরিসীম শক্তি, তাই দিয়ে আমরা রক্ষিত। বলার পরে তিনি বাকিদেরকেও বললেন তোমরা সবাই ভীষ্মকে সাহায্য করো যাতে সে ঠিক মতো চালনা করতে পারে। বলেই ভীষ্ম আবার কি করলেন, তাকে খুশি করার জন্য শঙ্খ বাজালেন। তারপরে কি হলো, বাকিরা সবাই ভেড়ি শঙ্খ পানক যত কিছু আছে সব বাজালো। এবার ওদের বাজানোর পরে তারপরে সাদা ঘোড়াতে রথে টানা অবস্থায় বসে সেখানে কে শঙ্খ বাজালেন, ভগবান তার পাঞ্চজন্য শঙ্খ বাজালেন। অর্জুন বাজালেন তার, আর শঙ্খের নাম কি, অর্জুনের শঙ্খের নাম হচ্ছে আহ সুঘোষ মণিবেশ্য বিপদর পাঞ্চজন্য। আর কি, অর্জুনের শঙ্খের নাম হচ্ছে আপনার দেবদত্ত নামক শঙ্খ বাজালো। তারপরে আর বৃকোদর, মানে অনেক ভোজী অতি ভোজী ভীম বাজালেন কি, ভীম বাজালেন তার প্রণ্ড নামক শঙ্খ। তারপরে তারপরে যুধিষ্ঠির কি বাজালো, তারপরে যুধিষ্ঠির বাজালো তার অনন্ত বিজয় নামক শঙ্খ। আর নকুল আর সহদেব কি বাজালো, সুঘোষ আর মণিপুষ্পক। তারপরে আরো বাকি যারা আছে, যে সাত্যকী, শিখণ্ডী, বিরাট, তারপরে ধ্রুপদ পুত্র, ধ্রুপদের পুত্র দৃষ্টদম, তারপরে দ্রৌপদীর পুত্রগণ, তারপরে সৌভদ্রের অতি বলবান পুত্রের নাম কি, সৌভদ্রের অতি বলবান এই পুত্রের নাম কি, সৌভদ্রের অতি বলবান পুত্রের নাম হচ্ছে অভিমন্যু। অভিমন্যু অর্জুনের পুত্র, সৌভদ্র আর অর্জুনের পুত্রের নাম হচ্ছে অভিমন্যু। তো সবাই নিজের নিজের আলাদা আলাদা শঙ্খ বাজালো। এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে? 18 নম্বর পর্যন্ত, এতদূর পর্যন্ত আপনাদের আশা করি বুঝতে অসুবিধা নেই। 46টি শ্লোক আছে, আমরা 2-3 দিনের মধ্যে এটাকে। এবার কি বলছে 19 নম্বরে, স্বঘোষ ধৃতরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যগারয়াৎ নভশ্চ পৃথিবীশ্চৈব তুমুলঃ ভ অনুনাদয়। কি বলে, স্বঘোষ ধৃতরাষ্ট্রাণাং হৃদয়ানি বাদায় রায়াত, কি বললো, বিভিন্ন শঙ্খ নাদের, শঙ্খ বাজালে তো একটা নাদ মানে অনুনাদন সৃষ্টি হয়, রেজোনেন্স সৃষ্টি হয়, তার জন্য সে শব্দ ছিল প্রচুর, তা আকাশ ও পৃথিবীকে প্রকল প্রকম্পিত করছে, মানে কাঁপিয়ে দিয়েছে, আকাশ পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে। নভশ্চ পৃথিবী চৈব তুমুল, তুমুল শব্দ, অভ্যানুদানন মানে প্রচন্ড অনুরূত হচ্ছে। অনুরূত মানে হচ্ছে একটা শব্দ যখন বারবার বাজে, রেজোনেন্সকে অনুরণন বলছে। তাহলে ভীষ্মদেবের এবং দুর্যোধনের পক্ষে অন্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক কেঁপে ওঠেনি। এবার একটা জিনিস বুঝতে হবে, যখন যখন পাণ্ডবরা যখন শঙ্খ বাজিয়েছিল তখন দুর্যোধনদের বুক কেঁপে উঠেছিল, সেই কথাই বলছে এখানে। বলছে তাতে আকাশ পাকা, মানে আপনার কি বলেছে, বিভিন্ন শঙ্খ নিদানের সেই শব্দ ছিল প্রচন্ড, তাতে আকাশ এবং পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের মানে দুর্যোধনদের কথা বলছে, তাদের মনের মধ্যে কিন্তু মনটা কেঁপে উঠেছে, ভয়ে কেঁপে উঠেছে। তাই এখানে বলছে ভীষ্মদেব ও দুর্যোধনের পক্ষের অন্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন পাণ্ডব পুত্রদের বুক কেঁপে ওঠেনি, এই ধরনের ঘটনা কোনো উল্লেখ নাই। কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো, সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস এবং শরণাগতির জন্য। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও অবিচলিত থাকেন।
মানে জিনিসটা বুঝতে হবে, পাণ্ডবদের মনের মধ্যে ভয় হলো না কেন? কারণ পাণ্ডবরা জানে তাদের সঙ্গে ভগবান আছেন। তাহলে ভগবান যখন থাকে, তার মানে আমাদের জন্য শিক্ষার কথা কি বললো? আমাদের জন্য শিক্ষার কথা বললো, যখন আমরা ভগবানের শরণাগতিতে থাকবো, যখন ভগবানের কাছে আমরা যদি সম্পূর্ণ রূপে শরণাগতি নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ভয়ের কোনো কারণ নেই। তাই বললো, ভগবানের কাছে যে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে, তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। তো এই হলো 19 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আজকে পঠন করলাম, শুরু করেছিলাম। আর কি এগিয়ে নিয়ে যাব না? আরো দুদিনে, আর দুটো দিন আমরা চালাবো, দুদিনে এটাকে আমরা শেষ করব। একটু ধীরে ধীরে চলুক, আপনারা যারা বাড়িতে পঠন পাঠন করতে পাচ্ছেন তারা একটু পঠন করুন। হুম। আর আপনাদের এর মধ্যে ডাউট কোনো জায়গাতে থাকলে সেই ডাউটগুলো আপনারা বলতে পারেন। যে আমরা আমরা চেষ্টা করব যে একটু এই প্রথমের দিকে একটু আপনাদেরকে টেনে নিয়ে চলে আসলাম, কারণ আহ, আমাদের টার্গেট হচ্ছে 5টা করে শ্লোক প্রতিদিন পড়বো এবং তার ব্যাখ্যা করবো। হ্যাঁ, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো এবং মনে থাকবে। কি একদিনে যদি একটা চ্যাপ্টার বলে দিই, আপনারা আর পরবর্তী দিনের জন্য, সেই দিনে তো শুনে নিলেন, পরের দিন যখন শুনবেন তখন আগেরটা ভুলে যাবেন। তাই আমরা বারবার বারবার একই জিনিস আপনাদেরকে আমি বলছি। আপনাদের হয়তো মনে হচ্ছে বারবার কেন বলছে, কারণ এটা শ্রবণের মাধ্যমে মাথাতে বসানোর কথা। তাই আমিও সেই পদ্ধতি ফলো করে বারবার আপনাদেরকে বলে, যাতে আপনাদের মাথার মধ্যে এগুলো বসে যায়। ঠিক। তো কারো যদি বুঝতে কোনো জায়গাতে অসুবিধা হয় তাহলে বলতে পারেন। আজকে 40 জন পর্যন্ত হিট করে দাঁড়িয়ে আছে এখনো। আশা করি ধীরে ধীরে বাড়বে সংখ্যা। এবং আমি আমি বলছি, আমরা প্রত্যেকে ভগবদ গীতা একদম সম্পূর্ণরূপে আমরা বুঝতে পারবো এবং বোঝার চেষ্টা করবো। শুধু সঙ্গ থাকতে হবে। প্রথমের দিকে একটু যুদ্ধক্ষেত্রের এর ওর কথা বলা হচ্ছে স্টোরির মতো, এটা প্রথমের দিকে থাকবে। আপনাদেরকে আমি প্রথমে অর্জুন যখন এই ঘটনাটা, আপনারা প্রত্যেককে প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনারা ভগবদ গীতা পড়বেন, তখন নিজেকে অর্জুনের জায়গায় বসিয়ে দেবেন। প্রত্যেকটা মুহূর্তে অর্জুনের জায়গায় বসিয়ে দেবেন। মানে অর্জুন হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ, যে হচ্ছে যুদ্ধক্ষেত্রে বসে আছে। অর্জুন কি করছে? অর্জুনের যত কিছু, আপনারা অর্জুন কেন্দ্রিক হয়ে যুদ্ধটাকে দেখুন। অর্জুন কেন্দ্রিক হয়ে যুদ্ধটাকে দেখুন, তবেই যুদ্ধের প্রকৃত মর্মার্থ বুঝতে পারবেন। আপনি ভাবুন অর্জুন। এবার একটু এই গল্পের সঙ্গে এইটার সঙ্গে সঙ্গতি রেখে একটু বলে দিই, সময় যেখানে আছে। অর্জুন যুদ্ধক্ষেত্রে গেছে, এরপরে আমরা কি দেখব? যে এবার অর্জুনের রথের বর্ণনা করা হবে। তারপরে অর্জুন কি বলবে ভগবানকে? এবার অর্জুন বলবে যে আপনি, যেগুলো কালকে পড়বো সেটা সম্বন্ধে একটু গল্প বলে দিই। মানে পড়ানো হিসাবে বলছি না, গল্প হিসাবে বলছি, সেই হিসাবে নিন আপনারা। অর্জুন এবার অর্জুনের রথের সম্বন্ধে বলা হবে। অর্জুনের রথটিকে অর্জুন কোনো এক সময়ে রাজা ইন্দ্রকে ইন্দ্রকে তিনি রক্ষা করেছিলেন কোনো যুদ্ধে, ঠিক আছে? সেই জন্য, না, অগ্নিদেবকে তিনি রক্ষা করেছিলেন। কখনো অগ্নিদেব কখনো বিপদে পড়েছিলেন, তখন অর্জুন যুদ্ধ করে তাকে রক্ষা করেছিলেন। তাই অগ্নিদেব অর্জুনকে এই রথটি উপহার দিয়েছিলেন, যে রথটিতে ওরা বসে আছেন। ঠিক। তো সেই জন্য রথটির একটি বিশেষত্ব আছে। আর কি আছে? এই রথের উপরে একটা পতাকা লাগানো আছে। সেই পতাকাতে আছে অর্জুন, সেই পতাকা আছে হনুমান। তো হনুমান যেখানে থাকে, হনুমান হচ্ছে ভগবানের ভক্ত। সে সর্বত শক্তি দিয়ে সে রক্ষা করবে এদেরকে। তাই অর্জুনদের যুদ্ধে জয়লাভের সম্ভাবনা যে আছে, তার কিছু কিছু আমরা ইন্ডিকেশন পেয়ে যাই। হ্যাঁ, তার কিছু কিছু ইন্ডিকেশন আছে, তার 6টি চিহ্ন আছে। যে চিহ্ন থেকে আমরা জানতে পারি যে, প্রথমে যুদ্ধের আগে আমরা জানতে পারি যে অর্জুনরা যুদ্ধে জয়লাভ করবে, পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করবে। কারণ প্রথম হচ্ছে ভগবান তাদের সঙ্গে আছে। আর 2 নম্বর হচ্ছে তাদের রথটি, যে রথটি ছিল সেটি অগ্নিদেবের দেওয়া। তারপরে তারা যে শঙ্খ বাজিয়েছিল সেটি অত্যন্ত দিব্য শঙ্খ। ওদেরগুলো ঢোল নাগার অমুক তমুক যাই থাক, কিন্তু পাণ্ডবদের যে শঙ্খ ছিল সেটি ছিল দিব্য শঙ্খ। আর কি ছিল? আর ছিল তাদের আহ তাদের সঙ্গে ছিল পতাকা, তাদের সঙ্গে ছিল রথ, তাদের সঙ্গে ছিল ভগবান, তাদের দিব্য শঙ্খ। আরো দুটো কারণ আমরা দেখতে পাবো পরবর্তীতে যখন পঠন করব, আমরা সেগুলো দেখে নেব। তো এবার কি হলো তাহলে? আরেকটু এগিয়ে নিয়ে তাহলে এবার কি বলবে অর্জুন? এবার ভগবানকে বলবে যে আপনি একটু রথটা নিয়ে চলুন। কোথায়? দুটো সৈন্যের মাঝখানে, কারণ যুদ্ধ যেখানে হচ্ছে সেটা তো দেখা দরকার। এই বলে অর্জুন বলবে, ভগবানকে বলবেন যে আপনি রথটি নিয়ে চলুন। এবার অর্জুন সেখানে রথটি নিয়ে যাওয়ার জন্য ভগবানকে বলার পরে ভগবান সেখানে রথটি নিয়ে যাবেন। এবার অর্জুন দুই পক্ষের সৈন্য দেখবে যে কারা কারা আছে, কারণ যুদ্ধ করতে গেলে আমাদের জানতে হবে তো যে কারা কোন দিকে আছে। এবার দেখার পরে এবার অর্জুন দেখছে কারা কারা আছে।
দেখছে পিতামহ, ভীষ্ম, দ্রোণাচার্য, গুরু, তারপরে এইদিকে দেখছে শ্বশুর, ওর শ্বশুর হচ্ছে ধ্রুপদ, তারপরে শালা হচ্ছে দুষ্টুদম, যে নিজে সেনাপতি হিসাবে, তারপরে তার পুত্র অভিমন্যু, এবং বিভিন্ন, তারপরে তার ভাই, এদিকে তার নিজের ভাই, আর ওইদিকে তার কাকাতো জাতুতো ভাই, তার মানে যাদেরকে সে যুদ্ধক্ষেত্রে দেখছে, দেখে তার মন ভীষণভাবে খারাপ হয়ে গেছে। তখন ওর মনের মধ্যে কিছু প্রশ্ন জেগেছে, যে আমি কি করতে যাচ্ছি, আমি তো এদেরকে হত্যা করে আমি কি কোনো লাভ করব, কেন আমি যুদ্ধ করতে যাচ্ছি, আর এদেরকে হত্যা করার পরে যে যুদ্ধ, যে রাজ্য আমি পাবো, সে রাজ্য ভোগ কাকে দেখাবো, কাকে দেখাবো, আমার কেন, আমি কেন যুদ্ধ করতে যাই? এরা, অন্যরা কেন বুঝছে না যে এই যুদ্ধের প্রয়োজন নেই, যুদ্ধ করে কোনো লাভ হবে না, এতগুলো লোক মারা যাবে, তারা, এই বলে অর্জুনের মনের মধ্যে তখন প্রবল সংখ্যা তৈরি হলো, এই লোকগুলো যখন মারা যাবে, যুদ্ধক্ষেত্রে পুরুষরা এসেছে, পুরুষরা যখন মারা যাবে, তখন এই জায়গাটা তো রক্তে ভেসে যাবে। আর কি হবে? আর হবে, যখন পুরুষহীন সমাজ হয়ে যাবে, তখন নারীরাই সব বিধবা হয়ে যাবে। প্রচুর নারী বিধবা হলে কি হবে? তাহলে তখন তারা কি হবে, তারা অনিয়ন্ত্রিত হয়ে যাবে, তাদেরকে কন্ট্রোল করার কেউ থাকবে না। তখন কি হবে, দুর্বৃত্তরা যারা সংসারে, বা যারা অনিষ্টকারী, যে সমস্ত খারাপ লোকেরা আছে, তারা সুযোগ নেবে। এই নারীদের তাহলে গর্ভে কি হবে, অযাচিত সন্তান উৎপন্ন হবে। এই নারীরা দুশ্চরিত্র হয়ে যেতে পারে, কারণ তাদেরকে রক্ষা করার জন্য কোনো পুরুষ নেই। আর তারপরে কি হবে, এই এই যে সন্তানরা উৎপন্ন হবে, সেই সন্তানগুলি কখনোই সেই বংশের মর্যাদা রক্ষা করবে না, তারা পিণ্ড আদি দান করবে না, তারা তর্পণ করবে না, তারা শ্রাদ্ধ করবে না। তাহলে কি হবে, যারা এই যে মারা গেল, তারা কি করবে, তারা নরক বাস করবে, এটা অর্জুনের ভাবনা। তারা নরক বাস করবে, আর পুরো সমাজ ব্যবস্থা, পুরো সমাজ ব্যবস্থা, জাতি ধর্ম সব কিছু নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে অর্জুনের ভাবনা চিন্তা। তাই অর্জুন বলছে, আমার গা শুকিয়ে যাচ্ছে, আমার হাত পা কাঁপছে, আমার মুখ জ্বালা করছে, আমার ভালো লাগছে না, বলে ও গান্ডীবটা রেখে দিল। মানে আমরা পরবর্তীতে এটা পড়বো। তো এই অবস্থাতে প্রথম চ্যাপ্টার এইভাবে শেষ। তার মানে যদি আমাদেরকে প্রথম চ্যাপ্টারের যদি একটা সংক্ষিপ্ত সার আপনাদেরকে বলে দিই, তাহলে আপনারা মোটামুটি বুঝে গেলেন যে প্রথম চ্যাপ্টারে আমরা কি পড়বো। যে অর্জুনের মনে হলো এই কারণগুলো দেখিয়ে, যে আমি যদি এদেরকে হত্যা করে যদি রাজ্য করি, তাহলে রাজ্য যে ভোগ করব কাকে দেখাবো, ক্ষত্রিয় মানেই হচ্ছে তাকে দেখা প্রদর্শন করতে হবে, তাই না, তার শক্তি আছে সেটা প্রদর্শন করবে, তো জয় করলো, করে কাকে দেখাবে, দেখানোরই তো থাকছে না, সবাই তো মরে যাবে। তাই এই তারপরে ও ভাবছে এই রক্তে ভেজা সিংহাসনে বসে কি করব। তারপরে এত নারীরা সব আহ বিধবা হয়ে যাবে, তারপরে সমাজ নষ্ট হয়ে যাবে, তর্পণ ক্রিয়া হবে না, নরকে বাস করবে। আর এ কার কারণে হচ্ছে, আমার কারণে হচ্ছে, অর্জুন নিজেকে কারণ ভেবে ফেললো, কারণে হচ্ছে, তাই আমি যেন দোষী হব, আমিও নরক ভোগ করবো। তো এই সব ভাবনা চিন্তা করে অর্জুনের মনে হলো, গা কাঁপলো, মুখ শুকিয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেল, হাত টাত কেঁপে তার অত্যন্ত প্রিয় গান্ডীব রেখে দিল, কি আর যুদ্ধ করব না বলে। ঠিক এই পর্যন্ত হয়ে থাকলো। মানে প্রথম চ্যাপ্টারে আপনাদেরকে আবহাওয়াটা বলে দিলাম। তবুও আবারও কালকে যদি হয় কালকেই শেষ করে দেবো, যদি বলেন যে আপনারা ঠিক বুঝতে পারছেন, তাহলে কালকেও শেষ করা যেতে পারে প্রথম চ্যাপ্টারটা। মানে মোটামুটি আমরা প্রথম চ্যাপ্টারের আহ যারা নতুন আছেন তাদের জন্য, বিশেষ করে যারা পুরনো আছেন তারা তো দুবার তিনবার চারবার শুনছেন, কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য আমি বলছি, তারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা প্রত্যেকে হ্যান্ড রেজ করে কিন্তু বলতে পারেন। আপনাদের যারা নতুন আছেন তাদের, দিলীপ বিশ্বাস প্রভু, আপনাকে আমি নতুন দেখছি, আহ, আপনি আনমিউট করে বলতে পারেন, আপনার অসুবিধা হচ্ছে না তো বুঝতে? কারণ আমরা এইভাবে যেন আমরা বুঝতে পারি, কারণ আমার উদ্দেশ্যই তাই, আপনারা যেন প্রত্যেকে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে পারেন, সেটাই তো আমাদের প্রকৃত শিক্ষা, না? এত কষ্ট করছেন আপনারা, সকালে জাগছেন, সবকিছু ত্যাগ করে আপনারা আমার বকানি শুনছেন, তো সেই জন্য আপনাদের তো কিছু লাভ হওয়া প্রয়োজন, তাই না? তো যারা নতুন জয়েন করেছেন তারা বলতে পারেন। সুন্দর স্ট্রেংথ, আজকে 40 জন পর্যন্ত দেখলাম এক সময়। আমার তো খুব ইচ্ছে এটা 50 জনে পৌঁছে যাক, তারপরে 100 জন পর্যন্ত আমরা শেষে পৌঁছবো। তো কারো কিছু যদি বলার থাকে বলতে পারেন, নাহলে ক্যামেরা অন করুন, করে আমরা একটা স্ন্যাপশট নিয়ে নিই, নিয়ে আজকের মতো এখানে শেষ করব। যারা যারা পারবেন ক্যামেরা অন করুন, অ্যাটেন্ডেন্স হয়ে যাক। হুম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে হরে কৃষ্ণ। রাম। ভবতোষ বাবু কই দেখলাম না তো, কালকে জয়েন করেছিলেন, আজকে জয়েন করেননি। হুম। ভবতোষ বাবু, তো যারা যারা জয়েন করেনি তাদেরকে উৎসাহিত করবেন, বিভিন্ন কারণে তারা জয়েন করতে পারছে না, তো তাদেরকে জয়েন করতে বলবেন, কারণ একটা ক্লাস মিস করে গেলেই আবার তখন মিসিং লিংক হয়ে যাবে, তখন ঠিক ইন্টারেস্ট হবে না। প্রথম থেকেই যারা সঙ্গে কানেক্টেড থাকবেন না, তারা একদম শেষ পর্যন্ত তারা এটাকে, এর মর্মার্থটা নিতে পারবেন। হ্যাঁ। তো আর কারো কিছু বলার আছে? স্ন্যাপ নিয়ে নিয়েছি, কারো কিছু বলার আছে? যদি বলতে চান, রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি, যদি বলতে চান বলতে পারেন।